নমস্কার সবাইকে, আমি পম্পি আবারও চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বানাবো চিকেন কষা আর পরোটা। আজকে আমার দাদার আবদারে বানাচ্ছি চিকেন কষা। তো আপনারা তো জানেন আমি মায়ের ঘরে আছি, আর দাদা বলেছে আমাকে চিকেন কষা আর পরোটা খাবে। তো যেমন বলা তেমন কাজ শুরু করে দিয়েছি রান্না। তো প্রথমেই চিকেনটাকে এনে আমি ধুয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আমার মা সমস্ত সবজিগুলো কেটে রেখে দিয়েছে, পেঁয়াজ আদা রসুন। আর এদিকে আমার মাসি কাকলি ও কী করেছে, একটা হ্যান্ড গ্রাইন্ডারের মধ্যে সব কিছুকে ও পেস্ট করে নিয়েছে। এদিকে আমি আলু ভেজে নিয়েছি, আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরা, আর নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতাটা সবুজ, কারণ আমার দাদুর গাছের তেজপাতা, খুবই সুন্দর গন্ধ তেজপাতাটার মধ্যে। তা আমি কাঁচা তেজপাতা দিলাম। আর এদিকে কাকলি সব কিছু পেস্ট করে রেখেছিল, আদা রসুন কাঁচা লঙ্কা, আর এখানে আছে পেঁয়াজ। সব কিছুকে ও ব্লেন্ড করে দিয়েছে, আর আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো প্রথমে গোটা মশলাগুলো দিলাম, সব কিছুকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা, আদা রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য একটু লবণ, আর দিয়ে দিব অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। সামান্য একটু লবণ কেন, আগে আমি যে মশলাটা মাখিয়ে রেখেছি মাংসের মধ্যে, সেই মাংসের মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছিলাম, ওই জন্য অল্প একটু লবণ এখানের মধ্যে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ভালো করে আমার এই যে পেঁয়াজটা নরম হয়ে গেছে। আমি এখন ঘাটাঘাটি করে দিয়ে দিব আগের থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটা। আজকের মাংসটা দাদা বলেছে একদম কষা কষা করে করতে। তো মাংসটার মধ্যে ঝোল দিব না, একদম কষা কষা করে করব। ওই জন্য এই যে মাংসর বাটিটার যে অল্পটুকুন মশলা লেগেছিল এর মধ্যে অল্প একটু জল দিয়ে বাস দিব। আর এরপরে আর কোনো জলই ইউজ করব না, এই জলেই মাংসটা সিদ্ধ হবে। এখানে আমি ভালো করে জলটাকে মাংসের মধ্যে মিলিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দেব। তো দেখুন এদিকে আমি ঢাকনা লাগিয়ে একটুখানি স্টিমটাকে কমিয়ে দিলাম, আর আরও 5-10 মিনিট পর আবারও ঢাকনাটাকে তুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিব। আজকে আমি মাংস বানাচ্ছি, কারণ দাদা বলেছে আমাকে মাংস বানাতে, কারণ আমার দাদা আমার হাতের রান্না খেতে খুবই ওর ভালো লাগে। আর আমিও যখনই বাসায় আসি আমার মাকে রান্না না করতে দিয়ে আমি নিজে করি। আর আমার মা তো সারাদিনই কাজ করে, তো আমি যখন যাই তখন মাকে একটু রেস্ট দিই, বলি যে আমি রান্না করব। আর আমি শুধু রান্না না, প্রত্যেকটা কাজে আমার মাকে হেল্প করি, কারণ আমি ভাবি আমি তো ঘরে সমস্ত কাজই করি, মাও তেমনি সমস্ত কাজ করে। তো মায়েরও ইচ্ছা করে কখনো যেন ছুটি পায়, তা আমি গেলে মাকে হেল্প করি। আপনারা কারা কারা নিজের মাকে হেল্প করেন কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে দেখুন এখানে আমি চিকেন মশলা একটা প্যাকেট নিয়েছি, তা আধা প্যাকেট চিকেন মশলা এর মধ্যে দিয়ে দিব। আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আবার ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছিলাম। এখন চিকেন মশলাটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা লাগিয়ে আরও 10-15 মিনিটের মতন কষিয়ে নেব। তা আমার এখানে চিকেনটা আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু ঝোল দিয়ে নামিয়ে নিলে রেডি চিকেনটা। এখানে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি একে একে। তো ভানিকার বাবা তো তেলের পরোটা ছাড়া খায় না, তো আমি এখানে রিফাইন তেল দিয়ে সবগুলো পরোটাকে ভেজে নিয়েছি। আর এখানে বাটিয়ে বাটিয়ে তরকারি ভেজে নিয়েছি, তো ওদেরকে দিয়ে দিব খেতে। আর এই ছিল আজকের রান্না। কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগে পেজটাকে ফলো করে